তোমার আমার দায়িত্ব কাজ করার, কথা বলেন ঠিক না ঠিক? আর এই সমাজে দিন প্রতিষ্ঠিত হবে কি হবে না, ও দায়িত্ব কার? ও দায়িত্ব আল্লাহর। আমি আমার জবাবদিহিতার জন্য আমি কাজ করছি, কথা বলেন ঠিক না ঠিক? আমি চিল্লাই, আমি 20টা মামলা খেয়েছি, 5 দিনের জেল কেটেছি, আমি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। দিন কায়েমের দায়িত্ব আল্লাহর, আমার দায়িত্ব ময়দানে কথা বলার, আল্লাহ দায়িত্ব দিন কায়েম করার। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন আপনারা? বোঝেন? সুতরাং আপনার আমার দায়িত্ব কাজ করার, আর সফলতা দেওয়া না দেওয়ার ব্যাপারটা কার? যদি আপনার আমার দায়িত্ব হইতো, যদি আপনার আমার দায়িত্ব হইতো, 15.5 বছর আমরা কাজ করিনি, বিএনপি কাজ করিনি, জামাত ইসলাম কাজ করিনি, হয়নি কেন? হয়নি কেন? বিএনপির লোক তো কম ছিল না, জামাত ইসলামের লোক তো কম ছিল না, হয়নি কেন? আল্লাহ তখনো পর্যন্ত রায় হয়নি। আল্লাহ বলতেছে বিএনপি জামাত তোমরা ময়দানে কাজ করো, আমি কাজ দিয়ে দেশে প্রতিষ্ঠিত করব ইসলাম, ওটা আমার ব্যাপার। এই ছাত্ররা ময়দানে নামে কেউ জানতো? আমাদের স্বপ্নও তো ছিল না, এরা কোথায় ছিল আল্লাহই ভালো জানে। আমি সেদিন মাগরিবের নামাজের সময় একটা আল্লাহর কুদরত দেখলাম। কুদরত দেখি আমার ওই ছাত্রদের কথা মনে পড়ে। সেটা হলো মাগরিবের নামাজ পড়েছে, একটা দেয়ালের গায়ে যেই দেখি পিঁপড়া শুধু বাইর হচ্ছে আর উঠতেছে, বাইর হচ্ছে আর উঠতেছে, বাইর হচ্ছে আর উঠতেছে। আমি দোকানদারের বললাম যে দোকানদার ভাই, এখান থেকে কতক্ষণ আগের থেকে পিঁপড়া বাইর হচ্ছে? তা বলতে হুজুর সেই আসরের নামাজের পরের থেকে বাইর হচ্ছে, আর এখনো বাইর হতেই আছে। তাই আমি বললাম আপনি যখন পাকা ঘর করেছিলেন তখন এখানে ভিত্তিত করেনি? কয় করেছিলাম। কয় এখানে পিঁপড়ে দেখেছিলেন? কয় না। আসলো কোথার থেকে? দোকানদার বলছে ও খবর আমারও জানা নাই। আমার তখন এইটা দেখে ওই ছাত্রদের কথা মনে হলো যে এদের কোনো নামগন্ধ ছিল না, কেউ জানতো না। এরা ওই পিঁপড়ার মতন সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, মসজিদ, সচিবালয়, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার সব এক জায়গায় হয়ে রাস্তায় নামলো পিঁপড়ের মতো। এদের কোনো নামগন্ধ আমরা কখনো পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাহায্য করে তখন এভাবেই করে। আমার ভাইরা 40 বছর নূহ দাওয়াতি কাজ করলেন, যখন লোক কন্ট্রোল হলো না, আল্লাহ বললেন নূহ রে কাঁদতেছো, তোমার কান্না কবুল হয়ে গেছে, একটা নৌকা বানাও। কি বানাও? শেখ হাসিনা বলতো এ নৌকা নূহুর নৌকা, ওরাও বলছে নৌকা না হে নূহুর নৌকা। মানে এত বড় নির্লজ্জ, এত বড় বেহা, এই হিটলারের চাইতে আরো এক ধাপ নিচে নামা জাতিয়ে। হিটলার যদি এখন থাকতো তাহলে এর সালাম করি হিটলার চলে যেত। আমি চিন্তা করতাম যে 15 বছরের ভিতরে শয়তান বাংলাদেশে ছিল না, শয়তান সব আমেরিকায় ছিল। কারণ ওরা বলতো আওয়ামী লীগ আর আওয়ামী লীগের শয়তান যেখানে আছে সেখানে আমাদের থাকার দরকার নেই, ওরা কাজ করুক, আমরা একটু বিশ্রামে যাই। আওয়ামী লীগ আর আওয়ামী লীগের সেই শয়তান, এই বড় ইবলিশ শয়তান এদের কাছে হাজ। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো। 40 বছর পর আল্লাহ বললেন বড় একটা নৌকা বানাও। আল্লাহ নৌকা বানাই হবে কি? কয় যে জাতি তোমার বিরোধিতা করতেছে এদের আর ক্ষমা করা যাবে না, গজব দিয়ে মেরে ফেলতে হবে। হযরত নূহ আলাইহিস সালাম আফ্রিকার জঙ্গলের মরুভূমির ভিতরে বিশাল নৌকা তৈরি করলেন। এবার সরকারি বাহিনীর লোক যেই বলতেছে হুজুর এই মরুভূমির ভিতরে নৌকা কেন? হুজুর তখন বলতেছে মহা প্লাবন আসবে, মহা ঘূর্ণিঝড় হবে, মহা প্লাবন আসবে, বন্যা হবে। আফ্রিকার রাজা তখন বলতেছে হুজুর আগে ছিল হাফ পাগল, এখন হইছে ফুল পাগল। জনগণ কয় কেন? কয় জীবনে কোনোদিন একটা বৃষ্টির ফোঁটা দেখি না, সেখানে এখন বলতেছে বন্যা হবে। এবার সরকার বাহাদুর বলল হুজুর যখন বলিছে, নবী যখন বলিছে, হলিও
হতে পারে। এবার সরকার বাহাদুর ঘোষণা করলো, নুহুর কিস্তিতে যে যা পারিস পায়খানা কর, পায়খানা করলি সব স্বর্গে যাওয়া যাবে, পায়খানা নিয়ে যেন নুহুর কিস্তি যেন উপরে উঠতে না পারে। যে যা পারুক বলুক, যে যা পারে করেছে। সরকার ঘোষণা করেছে নেকির আশায়, সওয়াবের আশায়, পুণ্যের আশায় নুহুর কিস্তিতে গণহারে পায়খানা, সবাই মিলে পায়খানা করতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি নৌকা বানাতে বললে কেন? আর ওরা পায়খানা করে তুমি কি দেখো না? আল্লাহ কয়, নুহুরে ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধর, যারা পায়খানা করতেছে তারাই আবার পরিষ্কার করবে। ওরা যখন ট্রাইব্যুনাল করে আল্লামা সাঈদীর রায় দিচ্ছিল, মাওলানা মতিউর রহমান নিজামীর রায় দিচ্ছিল, সাকা চৌধুরী রায় দিচ্ছিল, তখন আমরা কাঁদতেছিলাম। আল্লাহ বলে দিল, কান্দিস না, যারা ট্রাইব্যুনাল করেছে ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার আগে হবে।